গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষেরাই ধনী হতে চায়, এটা কিন্তু ঠিক কথা নয়। ধনীরাও আরও বেশি ধন চায়, আরও বেশি টাকা চায়। কিন্তু দেখবেন ইনভেস্টের ক্ষেত্রে ধনী হওয়ার তো একটা রাস্তা, সেটা হচ্ছে ইনভেস্ট করা। ইনভেস্টের ক্ষেত্রে মধ্যবিত্ত মানুষেরা বারবার ঠকতে থাকে, বারবার ভুল করে এবং তাদের কষ্ট করে ইনকাম করা টাকাগুলো তারা কিন্তু একেবারে নষ্ট করে ফেলে। ইনভেস্ট করে ধনী হওয়ার জন্য, কিন্তু নিট ফল জিরো হয়। চিট ফান্ড এলো, দ্রুত ধনী হওয়ার চক্করে পড়ে মানুষ সেখানে ইনভেস্ট করলো, চলে গেল, নিজের মূলধনটাও গেল, লাভ গেল, সব গেল। আমার উদ্দেশ্য মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবার ছেলেমেয়েরা যারা ইনকাম করে, কষ্ট করে যারা টাকা ইনকাম করে, তাদের এই টাকা যেন নষ্ট না হয়। আজকে আলোচনা করব ইনভেস্টমেন্টের ব্যাপারেই। মিউচুয়াল ফান্ডে যেটা আজকাল ট্রেন্ড চলছে, তো একটা সময়ে মানুষ ইনভেস্ট করতো ব্যাংকে গিয়ে, সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা থাকলো, আরডি, এফডি, পিএফ, পিপিএফ বা কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিসে ইত্যাদিভাবে মানুষ ইনভেস্ট করতো। কিন্তু ইদানিং যেটা চলছে ট্রেন্ড, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে বা সিপে ইনভেস্ট করার ক্ষেত্রে কতকগুলো সাবধানতা অবলম্বন করা জরুরি। যারা ধনী মানুষ, যাদের প্রচুর টাকা আছে, তাদের কথা বাদ দিন, কারণ তাদের লিগ্যাল অ্যাডভাইসার আছে, তাদের অ্যাডভাইসারের মাধ্যমে তারা ইনভেস্ট করে, টাকা তোলে, তার যা ইচ্ছা করে। কিন্তু যারা গরিব মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তারাও তো চায় কিছু টাকা ইনভেস্ট করি, এবং তারাও তো শুনে আসছে চায়ের দোকানে হোক বা বিভিন্ন আলোচনায় যে সিপে মিউচুয়াল ফান্ডে টাকা লাগালে বেশি টাকা রিটার্ন পাওয়া যায়, দ্রুত ধনী হওয়া যায়, প্রচুর টাকা ইনকাম করা যায়। এই যে লোভ, এই লোভে পড়ে যাতে টাকাটা আপনার নষ্ট না হয়, সেই উদ্দেশ্যেই ইউটিউবে আমার আসা এবং ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো পোস্ট করা। যদি আপনারা না বোঝেন, তাহলে যেটা বোঝেন সেই জায়গায় যান, যেটা বোঝেন না এমন জায়গায় ইনভেস্ট করবেন না। আজকে মিউচুয়াল ফান্ডে কিভাবে, কোন পদ্ধতিতে আপনি ইনভেস্ট করলে বেশি টাকা লাভ করতে পারবেন, বেশি ইন্টারেস্ট পাবেন, সেই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করব। মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা প্রত্যেকটা মানুষের উচিত। আর এই নিয়ম মেনে চলে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে একটা সময় মোটা টাকা রিটার্ন পাবেন, এই বিষয়ে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। কারণ সমস্ত ইনভেস্টের বর্তমান যুগের যে ইনভেস্টগুলো ব্যাঙ্কিং সিস্টেমের আছে, তার চেয়ে বেশি ইন্টারেস্ট কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে আসে, স্টক মার্কেট থেকেই আসে। এই কথাগুলো আর নতুন নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ, শিক্ষিত অশিক্ষিত সবাই জানে এই শব্দগুলো। স্টক মার্কেট কী, মিউচুয়াল ফান্ড কী, সিপ কী, তারা কিন্তু জানে। আমি যারা একেবারে জানেন না, নতুনভাবে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্যই এই ভিডিওগুলো করছি, বিশেষ করে বিগিনারদের জন্য। ভালোভাবে বুঝুন বিষয়টিকে, ভালোভাবে বুঝুন, প্রয়োজনে নোট করুন যে আমি কি বলতে চাইছি, সেটা আবার রিপিট সেভ করে রাখুন দরকার হলে। বর্তমানে এসআইপি, সিপ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এর মাধ্যমে অনেকেই টাকা ইনভেস্ট করে, থ্রু ব্যাংক বা নিজে ডাইরেক্টলিও অনেকে করেন। যারা জানেন, তারা বোঝেন, তারা ডাইরেক্ট ইনভেস্ট করছেন, ঠিক আছেন। কিন্তু এর ক্ষেত্রে যদি আমি যে আলোচনা করব নিয়মগুলো, সেই নিয়মগুলো মেনে চলেন, তাহলে দেখবেন যে আপনার লস কম হবে এবং আপনি ভালো টাকা ইনকাম করবেন, ভালো প্রফিট পাবেন। একটি সমীক্ষা বা রিপোর্ট অনুসারে এসআইপি ইনফ্লো 2024 সালের আগস্ট মাসে যেটা হয়েছিল, সেটা বলছে 23,547 কোটি টাকায় পৌঁছেছে ইনফোটা। 23,547 কোটি, ভাবতে পারছেন? তাহলে মানুষ কত টাকা এই ফিল্ডে ইনভেস্ট করছে। মানুষ করছে তো ইনভেস্ট, কেন করছে? তারা কি প্রফিট করে না? সবাই লস করে না? লস হয়, একটা শ্রেণীর লস হয়। কারণটা কি? কারণ তারা না বোঝে, না জেনে বিভিন্নভাবে ইনভেস্ট করে ফেলে। কারণ তারা পরিচিত হয়ে, আমার কাকা করেছে আমিও করবো, আমার দাদা করেছে ইনভেস্ট আমিও করবো, আমার ভাই ইনভেস্ট করে বড় হয়ে গেছে আমিও করবো, এই করতে গিয়ে তারা লস করে। কিন্তু যদি আপনি জেনে বুঝে করেন, তাহলে কখনো ফেলিওর আসবে না। কারণ আপনি ওয়াকিবহাল, আপনি জানেন যে কিভাবে এখানে ইনভেস্ট করতে হয় এবং কিভাবে এখানে চলতে হয়। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে 7-5-3-1 7-5-3-1 এই রুলস আজকে আমি বলবো আপনাকে। এই রুলস অনুযায়ী যদি আপনি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন, সিপে ইনভেস্ট করেন, লাভ ছাড়া লস হবে না। অবশ্যই লাভ হবে, অবশ্যই লাভ হবে। ফর্মুলাটা ভালোভাবে আপনাকে জানতে হবে। আবারও বলছি, মধ্যবিত্ত দরিদ্র পরিবারের লোক, মানুষজন দ্রুত ধনী হওয়ার চক্করে পড়বেন না, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ঠকতে হবে। যাতে না ঠকেন, সেই জন্য এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে। ভালোভাবে জানুন, জেনে বুঝে তারপরে এগিয়ে যাবেন। এখন কথা হচ্ছে 7-5-3-1, এটা একটা নতুন শব্দ মনে হচ্ছে না? এটা আবার কি? এটা ভাবছেন আপনারা অনেকেই, এটা কিন্তু ভাবছেন। যারা অলরেডি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন তারাও জানছে, ভাবছেন, এবং যারা ইনভেস্ট করেন না তারাও তো ভাবছেন। এটা আবার এরকম ফর্মুলা হয় নাকি?
এর অঙ্কের ফর্মুলার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা প্রয়োগ করে ইনভেস্ট করা যায়। ইয়েস, যারা খুব ভালোভাবে জানেন ব্যাপারটা, যারা দীর্ঘদিন ধরে এসআইপিতে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করছে তারা জানেন। যারা এই বিষয়টি বোঝেন না, আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্যই, যারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন এরকম মনস্থির করেছেন, স্টক মার্কেটে টাকা খাটাবেন এমন মনস্থির করেছেন, তারা এই 7-5-3-1 ফর্মুলাটি মেনটেন করবেন। এটি আইটিআই মিউচুয়াল ফান্ডের ভারপ্রাপ্ত সিইও হিতেশ ঠক্করের কথায় এক ধরনের কৌশল হচ্ছে এই 7-5-3-1। এই কৌশলের দ্বারা আপনি মিউচুয়াল ফান্ডে সিপে বিনিয়োগের মাধ্যমে আর্থিক লাভ করতে পারবেন, প্রচুর টাকা লাভ করতে পারবেন, প্রচুর। এই ফর্মুলাটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন, এবং গাণিতিক পদ্ধতিতে এটি কিন্তু প্রমাণিত, আর তাই আজকে এই ফর্মুলা আপনাদের মধ্যে আমি শেয়ার করে নিচ্ছি। 7 হচ্ছে টাইম লিমিট, 7 বছর। আমি এর আগে অনেক মিউচুয়াল ফান্ড নিয়ে যে ভিডিওগুলো করেছি সেগুলোতে বলেছি, আপনি যখন মিউচুয়াল ফান্ডে সিপে টাকা ইনভেস্ট করবেন সবসময় লং টার্মে ইনভেস্ট করবেন, কারণ শর্ট টার্মে কখনো কখনো লাভ হলেও বেশিরভাগ ক্ষেত্রে লস হয়। এই লং টার্মে ইনভেস্টটা এই ফর্মুলা অনুসারে মিনিমাম 7 বছর হওয়া উচিত। 7 বছরের জন্য যদি আপনি টাকা রাখেন, যে সেক্ষেত্রে দেখবেন কম্পাউন্ডিং সিস্টেমে যে ইন্টারেস্ট হয় তাতে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। 7 বছর মিনস কি, আপনি টাকা ইনভেস্ট করলেন, পরের বছর দেখছেন টাকা ডাউনে চলছে। আমি যা ইনভেস্ট করেছি 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, এখন আমার 90,000 টাকা রেট কমে গেছে, সেকেন্ড ইয়ারে হয়তো দেখবেন যে 1.5 লাখ হয়ে গেছে। এইভাবে চক্রবৃদ্ধি হারে সুদ, এবার লস লাভ চলছে, মূল্যবৃদ্ধি অনুযায়ী এর রেটটা ওঠানামা করে, বা গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে বিভিন্ন কারণে, বন্যা হলো, বিপর্যয় হলো, কখনো ডাউন হচ্ছে কখনো আপ হচ্ছে। এই যে ডাউন আপ, এটা যদি আপনি প্রতিদিন ফলো আপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমার টাকাটা লস হচ্ছে লাভ হচ্ছে। এই কারণে 7 বছর মিনিমাম আপনি টাকাটা রাখুন। দেখবেন এই ফার্স্ট ইয়ারে আপনি 0তে টাকা আছেন, এখানে আছেন, এখান থেকে আপনি উঠলেন, আবার নামলেন, আবার উঠলেন, আবার নামলেন, আবার উঠলেন। 7 বছর পর যখন দেখছেন তখন দেখছেন আমার স্টার্টিং পয়েন্ট থেকে এই জায়গায় অনেকটা বেশি। যেই আমি আপনাকে যে ইনভয়েসের হিসাবটা দিলাম, সেই ইন্টারেস্টটা কিন্তু ছিল শুধুমাত্র 7.9%। 7.9% সেই রেট হয়েছিল 2024 সালে। বাট আপনি যখন রিটার্ন পাবেন, যদি মিনিমাম 7 বছর রাখতে পারেন, 10%-এর ওপরে পাবেন। মানে মোটামুটি অ্যাপ্রক্স 10, আবার বেশিও হতে পারে, 15%ও অনেক ক্ষেত্রে যায়। সো ইনভেস্ট যখন করবেন লং টাইম, দেন হচ্ছে 5টি ধাপে আপনাকে ইনভেস্ট করতে হবে। একটা ঝুড়িতে সমস্ত টাকা ইনভেস্ট করবেন না। আপনি 5টা বিনিয়োগ যে সংস্থা, আপনি যেখানে বিনিয়োগ করবেন 5খানা সংস্থা বেছে নিন, রেপুটেড। আপনি একই বিষয়ের ওপরে, আপনি হয়তো দেখা গেলো গার্মেন্টে ইনভেস্ট করছেন, শুধু গার্মেন্টে করবেন না, আপনি একটা ভাগ গার্মেন্টে দিলেন, একটা ভাগ আপনি মেডিসিনে দিলেন, একটা টাটা গ্রুপ অফ কোম্পানিকে দিলেন, একটা দিচ্ছেন আপনি মোটর সাপ্লাই ভেহিকেলসের দিকে, বিভিন্নভাবে মিনিমাম 5টি খাতে আপনার টাকা যত কমে ইনভেস্ট, 10,000 টাকা ইনভেস্ট করছেন তো 10,000 টাকাটাকে আপনি 5 ভাগ করুন, 2,000 করে ইনভেস্ট করুন। কারণ কি, একটা যদি লস হয় আর একটা লাভ করবে, অটোমেটিক আপনার কিন্তু টোটাল লসটা হবে না। আর আমরা কী করি, যে টাকাটা আছে যেটা বুঝি না সেখানে ইনভেস্ট করে দিলাম, টোটাল টাকা এক জায়গায় ইনভেস্ট করলাম, যখন টাইম শেষে দেখছি আমার টাকা লাভ হয়নি, লস হয়ে গেছে। সো লসের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে 5টা প্রজেক্ট বেছে নিতে হবে ইনভেস্টের জন্য। 3 নম্বর হচ্ছে 3টি পর্যায়ে আপনি আপনাকে ক্যালকুলেশন করুন। কীরকম, এই যে 7 বছরের জন্য মিনিমাম ইনভেস্ট করেছেন, 15, 20, 25, 30, 40 যত বছরের জন্য ইনভেস্ট করবেন তত লাভ। আপনি একটা বছরকে 3টে পার্টে ভাগ করবেন, 4 মাস অন্তর, 4 মাস। এই 4 মাসের পরে শেষে এন্ডে গিয়ে আপনার টাকার পজিশনটা কী অবস্থায় আছে, রেট কত আছে আপনি দেখলেন। এই 4 মাসের মধ্যে ডেলি কিন্তু আপনি অ্যাপ খুললেন আর দেখছেন করবেন না। এবার দেখতে হবে, আমি ইনভেস্ট করেছি টাকা দেখবো না, চুপচাপ ঘুমিয়ে থাকবো 7 বছর ধরে, না। আপনি সেটাকে 3টে পার্টে ভাগ করে নিয়ে ফলো আপ রাখুন, যে উঠছে না বসছে। তাহলে আপনার কি পেশেন্স, ধৈর্য থাকবে, আপনার মধ্যে একটা দৃঢ়তা থাকবে, আপনার মধ্যে একটা মানে টাকার প্রতি যে ভালোবাসা সেটা থাকবে, এবং আপনি দুর্বল মনের হবেন না, আপনি টাকা ভাঙিয়ে নেবেন না অসময়ে, আপনি ঠিকভাবে চালিয়ে যেতে পারবেন ইনভেস্ট পদ্ধতিটা। দেন হচ্ছে ওয়ান কি, এই যে টাকাটাকে আপনি ইনভেস্ট করছেন, একটা খাতে আপনি রিস্কে খেলুন, যেগুলো ইকুইটি শেয়ার ইত্যাদি যে শেয়ারগুলো আছে, তার মধ্যে কিছু শেয়ার আছে দেখবেন আড্ডির মতো নয়, সেই সব ক্ষেত্রে আপনি একটা রিস্ক নিন, যে কিছু টাকা এই ফান্ডে আমি রাখবো, একটিতে কিন্তু বলছি বারবার। সেখানে কি হয়, এই 8%, 10%, 15% ইন্টারেস্ট নয়, সেখানে হয়তো 100% ইন্টারেস্ট পেতে পারেন। অর্থাৎ আপনি 10,000 টাকা ইনভেস্ট করেছেন,
সময় শেষে হয়তো 20,000 টাকা পেলেন। 10,000 টাকা ইনভেস্টে সময় শেষে দেখা গেল আপনি 1 কোটি টাকা পেলেন, মেবি পেতে পারেন। এটা অসম্ভব নয়, শেয়ার মার্কেটের ক্ষেত্রে সম্ভব, কিন্তু কখনোই সব টাকা সেই জায়গায় রাখবেন, একটা জায়গায় রাখবেন। আশা করি 7-5-3-1 এই ফর্মুলাটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আবারও বলছি, শেয়ার মার্কেট হোক বা অন্য কোনো ইনভেস্ট, আপনি যেটা বোঝেন না, কারোর দ্বারা প্ররোচিত হয়ে আপনি ইনভেস্ট করবেন না, আমার দ্বারাও না। আমার উদ্দেশ্য আপনাকে সজাগ করা, আপনার কষ্টের টাকাটা যেন জলে না যায়, সেই জন্য কথাগুলো বলা। আপনি ভালোভাবে জানুন, যিনি জানেন, এক্সপার্ট আছেন, তার কাছে জানুন, জেনে তারপরে আপনি ইনভেস্ট করুন। যারা প্রফেশনাল অ্যাডভাইসার, তারা সঠিক জানেন কখন কিভাবে আপনি ইনভেস্ট করবেন। না জেনে গেম খেলবেন না, না জেনে। আমি গেম এই কারণেই বললাম, এটা গেম নয়, এটা হচ্ছে ইনভেস্ট। তবুও গেম এই কারণেই বললাম, আমরা লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার চক্করে পড়ে আমরা সর্বশান্ত হয়ে যাই। তখন লটারির মতো পরিস্থিতি হয় যে 1 কোটি তো পাবোই, 10 টাকার টিকিট কাটি, পরদিন জিরো। এইভাবে চলতে থাকে জীবনটা আমাদের। শেয়ার মার্কেট, শিপ, স্টক মার্কেট, এগুলোতে ইনভেস্ট করলে সত্যি ধনী হওয়া যায় কম্পাউন্ডেড ইন্টারেস্টের জন্য। তবে বুঝে জেনে তারপরে করবেন, কারোর দ্বারা প্ররোচিত হয়ে নয়। আবারও বলছি, কারোর দ্বারা প্ররোচিত হয়ে নয়। যদি এই ধরনের ভিডিও চান, আমাকে কমেন্টে জানাবেন আপনারা স্টক মার্কেটের ব্যাপারে কোন ধরনের ভিডিও জানতে চাইছেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে